রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেষ হল শতভাগ দেশীয় পণ্যের সবচেয়ে বড় আয়োজন ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা ২০২৪। মেলার শেষ দিন বেড়েছিল ক্রেতা ও দর্শনার্থীর ভিড়। ফ্যাশন, নিত্য প্রয়োজনীয় কিংবা ত্বক ও চুলের যত্নে নানা সামগ্রী ক্রয়ে ব্যস্ত সময় পার করেছে ক্রেতারা। আমি সঞ্জিতা তাবাসসুম, আমি সাউথ পয়েন্ট স্কুল থেকে স্কুলটি শেষ করে আসছি। আমি আর আমার কলিগ আসছি। মূলত এসএমই মেলা আমরা প্রতি বছরই আসি, তা মেলায় সব সময় আসা হয়, ভালো লাগছে। আজকে শেষ দিনের জন্য খারাপ লাগতেছে যে অনেক অল্প সময়, আর গরমের মধ্যে খুব খারাপ লাগতেছে আর কি। তারপরেও আগের তুলনায় এবছর মনে হচ্ছে যে একটু পরিবেশটা একটু সুন্দর, স্পেস বেশি, আর জিনিসপত্রের মানে কোয়ালিটিগুলো খুব সুন্দর, আর সব আমাদের দেশীয় পণ্য, হ্যান্ডিক্রাফট, এসএমই বলে কথা। এসএমইকে ধন্যবাদ এত সুন্দর একটা মেলা উপহার দেওয়ার জন্য। আমি মঞ্জুর রশিদ, আমি ব্রাকে প্রোগ্রাম হেড, অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ প্রোগ্রামে কাজ করছি। সেটি বড় কথা না, আমি এখানে এসেছি ঢাকা শহরের একজন নাগরিক হিসেবে ছুটির দিনে, এবং ছুটির দিনে এরকম চিনমৈত্রী হলের সামনে যে মেলাটি থেকে আমি এখন বের হলাম, আমাদের দেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প নামের নারীদের যে উদ্যোগ, যে এই মেলাটি হচ্ছে, এটি আমাকে অত্যন্ত অভিভূত করেছে। যে সমস্ত পণ্য সামগ্রী এখানে আমি দেখলাম, একদম অপোজিটে আমি দেখতে পেলাম যে আমাদের দেশের চামড়াজাত শিল্পের বহু রকম বৈচিত্র্যময় প্রোডাক্ট, একই সঙ্গে চারপাশের মেলা জুড়ে যে ধরনের আমাদের নিজস্ব প্রোডাক্ট, এগুলো আমরা মাঝে মধ্যে আমার কাছে মনে হয় যে এগুলোর জন্য আমরা আশেপাশের দেশ, বিশ্বের বিভিন্ন দেশ পরিভ্রমণ করি, অথচ আমাদের নিজেদের দেশের কত চমৎকার, কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের এখানে আছে। এবং আমি খুবই আশান্বিত এই কারণে যে আমি দেখতে পেলাম যে মেলাতে শুধু আমার মতো ইয়াং বা প্রবীণ এরা নাই, একদম শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ, নারী পুরুষ সব ধরনের মানুষ এসেছে। মেলা প্রচণ্ড রকমের মানুষে ভরপুর। এই ধরনের একটি আয়োজনে আসতে পেরে আমি খুবই আনন্দিত। এবারের মেলায় সবচেয়ে বেশি পোশাক খাতের ৭৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। আমি জগদীশ চন্দ্র রায়। তো আমার এই কাপড়টার বিশেষত্ব হচ্ছে যে আমি কালো মাটি দিয়ে কাজ করি। মানে কালো মাটি দিয়ে কাজ করার বিশেষত্ব হলো যে আসলে আমরা যখন ডিপার্টমেন্টে কাজ করতাম, তখন হচ্ছে আমাদের প্রতিটা উপাদান আমাদের আমদানি করতে হতো, মানে মোম থেকে শুরু করে রজন, যে র মেটেরিয়ালগুলি লাগে। আসলে আমি মানে করতে গিয়ে দেখলাম যে কোনো কিছু আমদানি করে আসলে বাংলাদেশে কুটির শিল্প দাঁড় হয় না, কিন্তু সম্ভবও না। ২০০ বছর আগে দেখা গেল কুটির শিল্পের ভেতরে কখনো দাঁড়ও হয়নি আমদানি করে। তো এই চিন্তা থেকে আমার কাছে মনে হলো যে এমন কিছু উপাদান আমাদেরকে খুঁজে নিতে হবে যেটা হবে পরিবেশ বান্ধব, শরীরের জন্য সহনশীল, স্বাস্থ্যের জন্য উপকারী এবং সহজলভ্য হবে। এসএমইতে আমরা করতেছি, আমরা প্রায় ৭ বছর ধরে করতেছি, এসএমই ফেয়ারটা করি। তো অন্যান্য বছরের থেকে এইবার যেটা বলবো যে খুবই ভালো একটা সাড়া। মানুষ, আমি বুঝতে পারছি যে মানুষ আসলে প্রকৃতির মাঝে ফিরে যেতে চাচ্ছে। এছাড়াও এবারের মেলায় স্থান পেয়েছে পাটজাত পণ্যের ৪২টি প্রতিষ্ঠান, হস্তশিল্পের ৩৮টি প্রতিষ্ঠান, চামড়াজাত পণ্যের ৩২টি প্রতিষ্ঠান, প্রক্রিয়াজাত কৃষি পণ্যের ২৭টি প্রতিষ্ঠান, ১৩টি তথ্য প্রযুক্তি ভিত্তিক পরিষেবা, ৫টি ভেষজ শিল্প পণ্য, ৫টি গয়না পণ্যের প্রতিষ্ঠান, ৩০টি ব্যাংক এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ১৯টি স্টল সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গাজী তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক FM প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমি এই এসএমই মেলারও আয়োজক কমিটির সদস্য। সো আজকে আমি প্রতিদিনই আমি আসছি এখানে, এবং এসে যা দেখছি যে খুব ভালো সাড়া মিলছে, প্রচুর লোক আসছে, এবং বিশেষ করে বন্ধের দিনগুলিতে আমাদের উদ্যোক্তাদের প্রচুর সেল হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি সাধুবাদ জানাই এসএমই ফাউন্ডেশনকে, এবং আমাদের উদ্যোক্তাদের জন্য আরও অনেক আয়োজন হোক, সেটা আমি অবশ্যই চাইব, এবং সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। এবারের মেলায় স্থান পাওয়া ৩৫০টি উদ্যোক্তা স্টল নগদ বিক্রি করেছে ১৩ কোটি টাকার পণ্য এবং প্রি অর্ডার পেয়েছে ২০ কোটি টাকার, যা গত বছরের তুলনায় অনেক বেশি। সর্বসাকুল্যে ৭ দিনব্যাপী আয়োজিত এই মেলা সফলতার সহিত সম্পন্ন হয়েছে।